সরকার পতনের এক দফা আন্দোলনে উত্তাল ঢাকা। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন সহ সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে 11 দলীয় জোট। গুলশানে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এই তথ্য জানান 11 দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। 3 দিক থেকে হচ্ছে বিএনপির পতন। ইউনূসের আন্তর্জাতিক চাপ, জামায়াতের আন্দোলন আর হাসিনার ফেরার চেষ্টা। এই 3 দিকের চাপ এতটাই শক্তিশালী যে বিএনপি যতই চেষ্টা করুক না কেন তারা টিকতে পারবে না। কারণ যখন 3 দিক থেকে একসাথে আক্রমণ আসে তখন কোনো সরকারই টিকে থাকতে পারে না। বিএনপির নিজের কর্মীরাই এখন সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছে। যারা ভোট দিয়ে বিএনপিকে জিতিয়েছিল, যারা রাস্তায় মিছিল করেছে বিএনপির জন্য, যারা প্রচারণা চালিয়েছে, পোস্টার লাগিয়েছে, ভোট দিয়েছে এবং জিতিয়েছে, সেই কর্মীরাই এখন বলছে এই সরকার চলতে পারে না। কথায় আছে বোবা মানুষের শত্রু নেই। এক সময়ের বহুল প্রচলিত এই প্রবাদটি এখন যেন বুমেরাং হয়ে ফিরে এসেছে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। রাজনৈতিক ময়দানে এতদিন সবার একটা বড় অভিযোগ ছিল, তিনি কেন কথা বলেন না, তিনি কি বোবা? কিন্তু যখন তিনি মুখ খুললেন তখন রাজনীতির মাঠ তো দূরের কথা, কাঁপছে পুরো নেট দুনিয়া। মাননীয় প্রধানমন্ত্রী, দোহাই লাগে আপনি স্টেজে উঠা আপনি দেশ কিভাবে বলবেন সেটা বললেন। ওই বিরোধী দলকে আর ওইভাবে খোঁচায়েন না। ওই স্বৈরাচার শাসকের ভূত জামাতের কাঁধে আসছে, এটা কেউ বিশ্বাস করবে? জামাতকে স্বৈরাচার শাসকের সাথে তুলনা করলে হবে? জামাতের কাউকে দেখাইতে পারবেন কোথাও চাঁদাবাজি করছে? গত 2 বছরে দেখাইতে পারবেন? জামাতের মধ্যে নিজেরা গন্ডগোল করে কয়জন পৃথিবী থেকে বিদায় হয়েছে? আর আপনাদের নিজের দলের মধ্যে দেখেন তো, নির্বাচনের পরে সংখ্যাটা বলেন না, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে সরকারের আইসাও আপনাদের নিজেদের গন্ডগোলে কতজন পৃথিবী থেকে বিদায় নিছে বুঝার চেষ্টা করেন। দেশের মানুষের কথা চিন্তা করেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, ক্ষমতার চেয়ার ছাড়তে হবে তারেক রহমানকে। 11 দলের নেতাকর্মীরা কঠিনভাবে কিন্তু হুঁশিয়ারি করলো তারেক রহমানকে এবং কঠোরভাবে হুঁশিয়ারি করলো ডাক্তার শফিকুর রহমান। দর্শক, তার মানে কিন্তু বোঝা যাচ্ছে শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসতেছে এবং তারেক রহমান গদি কিন্তু ছাড়তেছে। এবং গণভোট জুলাই আন্দোলন সংস্কারকে যদি বাস্তবায়ন না করে তলে কিন্তু ক্ষমতার চেয়ারকে ছাড়তে হবে। কারণ এবার রাজপথে নেমেছে যারাই কিন্তু ভোট দিয়েছে এই বিএনপিকে, তারাই কিন্তু এবার রাজপথে নেমেছে এবং তার দূরত্ব পদত্যাগ করার হুঁশিয়ারি করলো তারেক রহমানকে। এবং এই 11 দলের নেতাকর্মীরা কিন্তু কঠোরভাবে হুঁশিয়ারি করলো তারেক রহমানকে যদি সংস্কার সংবিধানকে বাস্তবায়ন না করে তাহলে তারা রাজপথে নামবে এবং আবারও আন্দোলনের ডাক দিবে। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ করবো, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। টাঙ্গাইলে গেছিল আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যখন গেছে ওইখানে মঞ্চে কৃষি কার্ড দিছে। কৃষি কার্ড নিয়ে অনেক কথা আছে, সেগুলো আমি বাঁকা চোখে দেখতে চাই না। ভাই 1 টাকা হইলেও তো মানুষ পাইছে, তাই না? কে কারে 1 টাকা দেয় বুঝেন না? কিছু হইলেও তো পাইতেছে মানুষ। আমি ওই অ্যাঙ্গেলে দেখতে চাই। কিন্তু ওইখানে উনি ভাষণ দিতে যায় একটা কথা বলছে, স্বৈরাচারের ভূত জামাতের কাঁধে। জামাতের নাম নেয় নাই উনি বলছে যারা ভোট কম পেয়েছে তারা তো এখন বিরোধী দলে, তাদের উপরে এখন ওই স্বৈরা শাসনের ভূত চেপে বসেছে। কারণ একটা টাইমে বিএনপি কে আওয়ামী লীগ বলছিল একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না। বিএনপি যখন সরকার গঠন করছে বিরোধী দলে বৈশা আওয়ামী লীগ বলছিল সরকারকে একদিনের জন্য শান্তি দিব না। উনি ওইটাই তুলে ধরতে চাইছে যে জামাতে ইসলাম ওই ব্যবহারটাই করতেছে, আমাদেরকে একদিনের জন্য শান্তি দিবে না, ওইটাই তুলে ধরছে। দেখেন, এটা কিন্তু একটা খোঁচা হয়ে গেল। আর খোঁচাটা দিল কে? মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, এটা কিন্তু যা তা ব্যাপার না, ওনার কথার দাম আছে। তো এটা সবাই সিরিয়াসলি নিছে। নেওয়ার পর দেখেন ওইখানে যে কৃষি কার্ড দিছে, এক কৃষককে সামনে তুলে ধরছে, উনি বক্তব্য রাখছে। উনি যখন কথা বলতেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবাক হয়ে ওনার মুখের দিকে তাকায় ছিল। তখনই বোঝা যাচ্ছিল উনি মনে মনে নিজেও বিশ্বাস করতেছে না আসলে কি এই লোক কৃষক, এত সুন্দর বক্তব্য দিতেছে। পরে জানা গেল ওই লোকটা কৃষক না, তবে সে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার, গ্রামে থেকে কন্টেন্ট ক্রিয়েট করে। এখন ফেসবুকে দেখা যাচ্ছে এই কৃষকের হাতে আইফোন, এই কৃষক বিভিন্ন এয়ারপোর্টে, বিদেশে, দেশে গাড়ির সাথে অনেক রকম ছবি। এগুলো এআই দিয়েও বানানো যায়, অসম্ভব কিছু না।
কিন্তু আমি ধৈর্য নিতে চাই আমাদের দেশের কৃষক ধনী, আমি এটা ধৈর্য নিতে চাই। আমেরিকা শুনছেন না, কৃষকরাই ধনী সবচেয়ে বেশি। আমেরিকান কৃষকরাই তো সবচেয়ে বেশি ধনী। তারা ভিলেজ সাইডে থাকে, দামি গাড়ি হাঁকায়, ওই যে মাথার ক্যাপ পরে না, ওই এক একটা ক্যাপের দামও আছে 5 লাখ টাকা, এরকম ধনী। আমাদের দেশের কৃষকরা ধনী হইতে পারবে না? নিশ্চয়ই ধনী হইতে পারবে। তবে কি উনি 2 মাসের মধ্যে ধনী হয়ে গেল? না, নিশ্চয়ই না। গত 15-16 বছর তো লাগছে ওনাকে ধনী হইতে। মানুষ তার রাতারাতি ধনী হইতে পারে না। কিন্তু এগুলা যদি এআই দিয়ে বানানো হয়ে থাকে, তাহলে ধৈর্য নিতে হবে কেউ তো বানাচ্ছে। কেন বানাচ্ছে? ওই কথার জবাব দিতে। কারণ স্বৈরা শাসকের ভূত চাপছে বিরোধী দলের কাঁধে। ওই কথাটার জবাব দিতে যায়া ওই মঞ্চে যে কৃষককে কৃষি কার্ড দিছে, ওই কৃষককে এখন সামনে তুলে আইনা বলতেছে ভুয়া কৃষক। এই লোকটা আসলে রাজনীতি করে, ধনী লোক, বড় লোক। এমনও শোনা গেছে ওইখানে একজন কিষানি ছিল, ওই যে মাতলা মাথায় দিয়া, ওই কিষানির নাকি টাঙ্গাইল শহরে 5 তলা বাড়ি আছে। তাকে কিষানি সাজায়া, কৃষক সাজায়া এরকম নাটক করছে। কিন্তু এই নাটকটা কি মাননীয় প্রধানমন্ত্রী জানে? নিশ্চয়ই জানে না। যদি নাটক হয়ে থাকে তাহলে স্থানীয় লোকরা করছে, ওনার তো ঢাকা থেকে জানার কথা না। কিন্তু বদনামটা কার হবে সেটা হলো বড় কথা। এই সরকারের যেখানে যা কিছু ঘটুক না কেন, এই সমস্ত বদনাম আইসা করবে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে। গত 16 বছরের সমস্ত বদনাম শেখ হাসিনার উপরে পড়ছে না, ঠিক তেমনি ভাবে ওনার উপরে আইসা পড়বে। এই জন্য আমি মনে করি, আমার ব্যক্তিগত এটা পরামর্শ, ওই খোঁচাখুচি না কইরা ওই সুইর ভিতরে সুতা দিয়া দেন। আর সুতা দিয়া দিলেই সেলাই করতে পারবেন। সম্পর্ক যদি ছিঁড়া যায় থাকে, ওইটা সেলাই করার সময় এখনো আছে। ভাই ব্রাদার, 5ই আগস্টের ওই 36 দিনে অনেক ভিডিও তো আপনারা দেখছেন। গুলি খাইতাছে, পয়রা যাইতাছে, দৌড়ে এসে আরেকজন টাইনা নিয়ে যাইতাছে, এরকম ভিডিও দেখছেন না? ওইখানে কি ওই টাইনা নেওয়ার সময় জিজ্ঞাসা করছে, এই ভাই তুই কোন দল করিস? তুই কি বিএনপি না জামাত না শিবির? দেখে নাই। দেখছে বুকে রক্ত, রক্তের রং লাল, সবাই রক্তের রং লাল। নিজের ভাইকে নিজের টাইনা নিয়ে যাইতেছে। ওইখানে কিন্তু দল জিজ্ঞেস করতেছে না, মানুষের প্রতি মানুষের মায়া মহব্বত। কারণ সবাই মিলা স্বৈরা শাসকের বিরুদ্ধে একটা আন্দোলনে নামছে। ওনার শাসন আমলটা মাইনা নিতে পারতেছিল না। 16 বছরে মানুষ অস্থির হয়ে গেছিল, মানুষ বিচার পাইতেছিল না। সাংবাদিকরা তুইলা ধরলো বেনজির এত কোটি টাকার মালিক, এমন এমন জায়গা দখল করছে, হিন্দুদের জায়গা দখল করছে, রিসোর্ট বানাইছে, হাজার হাজার কোটি টাকা। ওনার 4-5টা ফ্ল্যাট আছে, এক একটা ফ্ল্যাটের দাম 100 কোটি টাকা। এইসব কিন্তু সবাই লেখালেখি করতেছিল। কিন্তু সরকার কি তাকে অ্যারেস্ট করছে? কোনো কিছু জিজ্ঞেস করছে না। সরকার নীরবে এয়ারপোর্ট দিয়া পার করে দিল। আওয়ামী লীগ সরকারের কথা বলতেছি। সেদিন থেকেই কিন্তু মানুষের ভিতরে ভীষণ ভাবে ক্ষোভ জন্ম নিছে। হায় হায়, সরকার এইটা কি করলো? দেখেন, আওয়ামী লীগ সরকার কি জানতো না তাদের একজন মন্ত্রীর 350 বাড়ি বিদেশে? এটা কি জানতো না? নিশ্চয়ই জানতো। এগুলো আমাদের কাছ থেকে লুকাইতো। কিন্তু এখন তার ওই দিনটা নাই। এখন কোনো কিছু। দর্শক, জুলাই আন্দোলন, সহিংকার এবং গণভোটকে যদি বাস্তবায়ন না করে, তাহলে কিন্তু ক্ষমতার চেয়ারকে ছাড়তে হবে এই তারেক রহমানকে, এবং শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসবে এবং ক্ষমতার চেয়ারে বসবে। এবং এটাই কিন্তু বলেছিল এই 11 দলের নেতাকর্মীরা। এবং বিএনপি কে যারা ভোট দিয়ে জয়লাভ করে দিয়েছে, এবং তারাই কিন্তু এবার রাজপথে নামতেছে এবং কঠোর হুঁশিয়ারি করলো এই তারেক রহমানকে। এবং এই 11 দলের নেতাকর্মীরা কঠোরভাবে কিন্তু এবার হুঁশিয়ারি করলো তারেক রহমানকে, যদি বাস্তবায়ন না করে তাহলে ক্ষমতার চেয়ারকে আবারও ছাড়তে হবে। তো দর্শক, আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।